তো যারা যারা ম্যাকআউটের স্টুডেন্ট আছো এই মোমেন্টটা তো অনেক বিশাল একটা টেনশন আছে যে দাদা সেমিস্টার এক্সামিনেশনের কোশ্চেন ফ্রেমিং কেমন হবে, আদৌ আমার ঠিকঠাক রেজাল্ট আসবে কিনা, ঠিকঠাক পরীক্ষা হবে কিনা, ব্যাকলগ যেন না চলে আসে দাদা, ঠিকঠাক রোডম্যাপ বলে দাও। তো তোমরা বিটেক, বিফার্ম, বিবিএ, বিসিএ যে কোনো ডোমেনের স্টুডেন্ট হও, এই যে ব্যাপারটা বলছে এটা তোমার জন্য জরুরি এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। তার কারণ হচ্ছে দেখো, এবারে যে অফিসিয়ালস আছে, এবারে যারা হায়ার অথরিটিস আছে, মোস্টলি জায়গায় কিন্তু চেঞ্জেস হয়েছে, এটা তুমিও ভালোভাবে জানো, আমিও ভালোভাবে জানি, ঠিক আছে। এবং তার কারণের জন্যই নিশ্চয়ই দেখছো যে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর থেকে প্রতিটা জিনিস কিন্তু অন টাইম হচ্ছে, ঠিক আছে। পিপিআর এর রেজাল্ট থেকে শুরু করে পরীক্ষা ডেট অ্যানাউন্স সব একাডেমিক ক্যালেন্ডার ওয়াইজ মেনটেন থাকছে, ঠিক আছে, একদম কাটায় কাটায় যাকে বলে। তো এর পেছনে একটা বিশাল বড় রিজন হচ্ছে যে হায়ার অথরিটিসের যারা বা যারাই আর কি অফিসিয়ালস আছেন, তারা কোথাও না কোথাও রুলস রেগুলেশন নিজের একটু চেঞ্জেস বা একটু রেকটিফাইড করেছে। তোমার জন্য যেটা চ্যালেঞ্জিং হবে সেটা হচ্ছে যে এবারের পরীক্ষার যে পেপার, আমরা দেখেছি লাস্ট পেপারেও কিছু জায়গায় ছিল পিওয়াইকিউ থেকে আসছিল, কিছু জায়গায় দেখছিলাম যে হয়তো সিলেবাস থেকে আসছিল, বাট এবারের পর থেকে ডাব্লিউবিজেই তো নিশ্চয়ই শুনেছো যে পেপারের লেভেল বিশাল নাকি স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে, যেই অ্যাডভান্স লেভেলের ছিল। তো সিমিলার একটা স্ট্র্যাটেজি, সিমিলার একটা ট্রেন্ড যদি আমরা এদিকেও দেখতে পাই, ঠিক আছে, যে ম্যাকআউটের সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন সেটাকে একটু স্ট্যান্ডার্ড করা হলো। কারণ স্বাভাবিকভাবে তুমি বিটেকে পড়ছো, তুমি ইউজিতে পড়ছো, এবার সেমিস্টারের পরীক্ষার যে কোশ্চেন পেপার সেটা যদি স্ট্যান্ডার্ড নাই হয়, তাহলে আর এডুকেশন কি হলো, এডুকেশন ডেভেলপমেন্ট কি হলো, এরকম যদি পিওভি থাকে, তাহলে সেখানে কিন্তু হাই চান্সেস থাকবে যে প্রতিটা পেপার, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা ডোমেনের একদম স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ড বলতে যদি তুমি শুধুমাত্র পিওয়াইকিউ পড়ে চলে গেলে, সেটা তোমার তোমার পিওভি সেখানে থাকবে যে দাদা পেপার কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, ঠিক আছে। তো আমি তোমাদের এটাই বলবো যে এখনো টাইম আছে, এখনো তোমার কাছে সময় আছে, এখনো পরীক্ষা রুটিন দেয়নি, কবে থেকে পরীক্ষা হবে না হবে, তুমি তোমার সিলেবাস যেটা সেটাকে ভালোভাবে রিডিং দিয়ে পড়ো, যে পুরো সিলেবাসের কোথায় কি আছে না আছে, তারপর যে পিওয়াইকিউস বা যে জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো মুখস্থ করে পর খাতায় লেখার একটা প্র্যাকটিস করো। এবার এর জন্য তুমি গুগল থেকে পড়বে, তুমি এআই থেকে পড়বে, কোনো স্ট্যান্ডার্ড বই লাইব্রেরি থেকে নিয়ে পড়বে, তোমার কোনো কোচিং ইনস্টিটিউট আছে, বা তুমি যদি আমাদের স্টুডেন্ট হও, তোমার আমাদের অ্যাপের মধ্যে যে কন্টেন্ট আছে সেটা থেকে পড়ছো, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট তোমাকে পড়তে হবে এবং স্ট্যান্ডার্ড এক্সাম হবে, স্ট্যান্ডার্ড কোশ্চেন ফ্রেমিং হবে, এটুকু আমি তোমাদের আগে থেকে প্রেডিক্ট করে বলে দিচ্ছি। আর আমার প্রেডিকশন কখনো ভুল হয় না, নিশ্চয়ই দেখেছো, পরীক্ষা ডেট বলেছি, সেদিনই পরীক্ষা ডেট হয়েছে, রেজাল্ট সকালবেলায় ভিডিও দিয়েছি, বিকেলবেলায় রেজাল্ট আউট হয়ে গেছে, নিশ্চয়ই দেখেছো এতদিন ধরে যারা আমাকে ফলো করছো রেগুলারলি। তো একটাই কথা বলার, যে সিলেবাস আগে কভার করো, অ্যাটলিস্ট রিডিং দাও না, পুরো মুখস্থ করতে হবে না। আমরা যে ওয়েতে প্রতিটা কোর্সের মধ্যে যে চ্যাপ্টার ওয়াইজ নোটস দিয়েছি, এত কালারফুল, এত ইমেজের সাথে এত ডায়াগ্রামস আছে, পড়তেই তো ইন্টারেস্ট লাগবে, জাস্ট রিডিং পড়বে, তুমি মুখস্থ করার দরকার নেই। তারপর যে পিওয়াইকিউস গুলো আছে, ওখানে যে আমরা সাজেস্টিভ কোশ্চেন্স অ্যান্সার্স গুলো দিয়েছি, সেগুলোকে একটু চেষ্টা করো মুখস্থ করে খাতা পেন নিয়ে একটু নোট ডাউন করো, যখনই পড়তে বসবে খাতা পেন নিয়ে বসবে। এরকম যদি করেছো, তো পরীক্ষা যতই টাফ হোক, কোশ্চেন ফ্রেমিং যতই ডিফিকাল্ট লেভেল হোক, তোমার জন্য সেটা চ্যালেঞ্জিং হবে না, তুমি ঠিকঠাক করে দিয়ে আসতে পারবে। বাট দেখো, রিলিভেন্ট লিখা আসার জন্য তো বেসটা থাকা দরকার, সেই জন্যই বলছি যে সিলেবাসটা কভার করো, আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ নোটসটা আছে ওটাকে আগে কভার করো। ওটাকে যদি কভার করে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমাদের কন্টেন্ট যারা পড়ে যাচ্ছ তাদের পরীক্ষা ভালো হবে, পাবলিকলি গ্যারান্টি দিয়ে বলছি। না, এনরোল করো, সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, গিয়ে পর কিন্তু পড়াশোনা শুরু করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।